This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা মেডিকেল কলেজে যে ঘটনা সারা রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল, নীলরতন সরকার মেডিকেল কলেজে সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আরজি কর কাণ্ডের পর স্বাস্থ্যের দুর্নীতি নিয়ে সারা রাজ্য জুড়ে আন্দোলনের পরও যে ছবির বদল ঘটল না। কলকাতা মেডিকেল কলেজে কোভিডকালে প্রাণদায়ী ওষুধ টসলিজুমাব সেটি বাইরে পাচারের অভিযোগ উঠেছিল। আর নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের ওপিডিতে সাধারণ মানুষের জন্য বরাদ্দ দামি ওষুধ পাচারের অভিযোগ উঠল। অভিযুক্ত এক ফার্মাসিস্ট আর অভিযোগকারীরা হলো এই নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালেরই সেই অভিযুক্ত ফার্মাসিস্টের সহকর্মীরা। তাদের যে সংগঠন, সেই সংগঠনের তরফে এমএসরিপির কাছে এই অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ফার্মাসিস্টের বক্তব্য যে এটা বিরোধীদের চক্রান্ত, যদিও অভিযোগকারীরা বলছেন যে ওপিডিতে একজন রোগী দেখানোর পর, তার শারীরিক সমস্যা দেখানোর পর চিকিৎসক যে স্লিপ ইস্যু করেন, সেই স্লিপের ভিত্তিতে রোগীর হাতে ওষুধ দেওয়া হয়। এক্ষেত্রে এই অভিযুক্ত ফার্মাসিস্ট নিজেই দিনের পর দিন, বছরের পর বছর ধরে নিজেই চিকিৎসক সেজে স্লিপ ইস্যু করে গিয়েছেন। তারা প্রশ্ন তুলছেন কিভাবে, সেই প্রশ্নের সদুত্তর মেলেনি। উল্টে এনআরএস কর্তৃপক্ষ ওপিডি থেকে সেই অভিযুক্ত ফার্মাসিস্টকে সার্জিক্যাল অ্যান্ড ইকুইপমেন্ট স্টোরের ইনচার্জ করে দিয়েছেন। অর্থাৎ তার দায়িত্ব আরও বাড়ানো হয়েছে। যেখানে আরও বেশি টাকার লেনদেন, সেখানে তাকে ইনচার্জ করে পাঠানো হয়েছে। অভিযোগকারী ফার্মাসিস্টরা বলছেন যে একটা অভিযোগ যদি হয় তাহলে তার ভিত্তিতে তদন্ত হওয়া প্রয়োজন। এর আগেও এই ফার্মাসিস্টের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই তদন্তের সেই এনকোয়ারি কমিটির রিপোর্ট কি হয়েছে তা কারুর জানা নেই, হিমঘরে চলে গিয়েছে। এর মধ্যে আরও একটি অভিযোগ, আর এবারও সেই অভিযুক্তকে আড়াল করে তাকে পদ দিয়ে পুরস্কৃত করা হলো। টুকটাক অভিযোগ তো থাকতেই পারে ভাই, বললাম যে একটা বৃহত্তর প্রতিষ্ঠান, সেখানে তো হবেই। সেখানে মূল কথা সেই অভিযোগকে আঁকড়ে না ধরে আমরা সেটার থেকে কোনোদিন যাতে এই ধরনের অভিযোগ এত ভালো কাজ করে। কাজেই একটা কথা বলি, ওদের রিনিউয়ালটা ছিল না, নতুন করে আবার কিন্তু সব দেখে রিনিউয়াল হলো, এবং রিনিউয়ালটা অনেক কিছু পরীক্ষা নিরীক্ষার পরেই হলো। কাজে সব যে তথ্য এসছে সেগুলো সব ইদানিংকালে ঘটা সব কথা বোধহয় ঠিক নয়। কারণ কিছু 2024-এর কেসকেও ড্র্যাগ করে নিয়ে আসা হয়েছে। 2025-এ দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এই নতুন যিনি এমএসভিপি এসছেন ইনি। তো ফলে এক হস্তান্তরকরণ হয়েছে, একজনের হাত থেকে আরেকজনের হাতে এসছে। সেই ফাঁকে যদি কেউ কিছু অনৈতিকতা করে থাকে, নিশ্চয়ই সেটা গভীরভাবে দেখা হবে এবং কোনোভাবেই তার কোনো মার্জনা হবে না। এবং এই ব্যাপারে আগামী দিন আমার মনে হয় না আর কোনো অভিযোগ আসবে। গভীরভাবে তদন্ত করে আমি আপনাকে বললাম যে আগামী দিন এরকম কোনো কারাপশান বা কোনো কিছু করার চেষ্টা করছে কেউ, এগুলোকে বরদাস্ত করা হবে না। একটা ডেভেলপমেন্ট আপনাকে শুধু জানিয়ে রাখি, যার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি এখন যারা অভিযোগ করেছিলেন, মানে যারা হুইসেল ব্লোয়ার, তাদেরকে ধমকানো, হুমকি, গালিগালাজের অভিযোগ, এটা কিন্তু আমি আজকে আর কেসে মিটিং করে এলাম, একটি লোকও এই ব্যাপারে একটা অভিযোগ আমার কাছে করেনি। করলে তো আমি নিজে আর একবার গাড়ি ঘুরিয়ে সেখানে যেতাম এবং কার এত বড় হিম্মত সেটাও দেখতাম। দেখুন, সবসময় মনে রাখতে হবে একটা কথা, সেই পুরনো কাল আমল থেকে চলে আসা কিছু অভ্যাস কিছু লোকের চট করে আমরা বদলে ফেলতে পারবো না 2011-র পর। এগুলো একদম তাদের হাড়ে মজ্জায় এইসব করতে করতে তারা অভ্যস্ত হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার যেটা চেষ্টা করছেন তার পক্ষে কতটা করা সম্ভব, তিনি একাধারে উন্নতি করছেন, নতুন মেশিন, নতুন ওয়ার্ড, নতুন টাকা স্যাংশন, বিভিন্ন রকম সুপার স্পেশালিটি, সব দিকে তিনি চেষ্টা করছেন। এবার কিছু কিছু মানুষ তারা তো সেই পুরনো দিনের অভ্যাসটাকে ধরে থাকছেন, তাদেরকে কঠিনতম শাস্তি ভুগতে হবে। এমন নয় যে এখন কিছু হয়নি বলে হবে না, শুধু প্রমাণের অপেক্ষা। আর একটু ভালো করে সরেজমিনে দেখে যদি সত্যি এমন কিছু হয়ে থাকে, এদের ক্ষমা করা হবে না। আমি আজকে মিটিংয়ে বলেই এসেছি, এসব ক্ষেত্রে জিরো টলারেন্স। আমাদের সমর্থক হোক, তাদের সমর্থক, ওদেরকে তুলে নিয়ে ফেলে দেওয়া হবে বাইরে। এই সরকারের আমলে দুর্নীতিগ্রস্তরা তাদের কাজ হয়ে দাঁড়িয়েছে, দেখাবে যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই।
পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সব জায়গায় দুর্নীতিগ্রস্ত পাণ্ডারা তারা দেখছে সরকারের শীর্ষ পদে যারা রয়েছেন তারা আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। ফলে যেখানে যে স্তরে আছে, যাদের মধ্যে দুর্নীতি ন্যূনতম বাসনা আছে, তারাই সব রকম দুর্নীতির প্রচেষ্টা তারা জারি রেখেছে। তারই অঙ্গ হিসেবে আজকের এই ঘটনা ঘটেছে। যারা যে ব্যক্তি যে কর্মচারী দুর্নীতি করছে সে একাদশী না, এখানে দেখা যাবে যে কান টানলে মাথা আসে বলে না, যে ওই যে এনআরএস মেডিকেল কলেজের যে স্টাফ এই দুর্নীতিটি করতে পারলো, তার উপরে দেখা যাবে যে শাসক দলের চিকিৎসক নেতা থেকে শুরু করে সরকারি পদস্থ অফিসার অনেকেই এর মধ্যে যুক্ত হয়ে আছে। আসলে দুর্নীতি যদি ধরা না পড়ে, ধরে সরকার, দুর্নীতিগ্রস্তদের যদি শাস্তি না দিয়ে প্রশ্রয় দেয়, তাহলে এইরকম দুর্নীতি আটকাতে পারবে না। এনআরএস কর্তৃপক্ষ বিরোধীদের মিথ্যে প্রমাণ করতে পারবেন? তারা কি পদক্ষেপ করে দেখাতে পারবেন? এখন সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।